আচ্ছা, আমরা রাজশাহীতে আসছি, এখন পর্যন্ত আম পাই নাই, তো আপনারা একটু বলেন তো রাজশাহীতে আম কই পাওয়া যায়? মাসুদ খান পুরো খুঁজে আসছে, আম খুঁজে পায় না। তো আপনারা বলেন যে রাজশাহীতে আম কই আপু পাওয়া আম যায়? খুঁজে পাইছি, পাই না যে তা না। দাম দাম বেশি এখানে। ঢাকার থেকে আরো দাম বেশি। আমি ঢাকায় যে দামে কিনি তার চেয়ে এখানে দাম এটা বেশি। কোনো কথা বলেন? আর রাজধানীতে থাইকা যদি আইসা আমরা ইয়েতে না পাই তাহলে ব্যাপারটা কেমন না? এই প্রোডাক্ট কি এইভাবে ছিল? একটু প্লিজ আপনারা জানাবেন কোথায় হচ্ছে কম দামে বেশি করে নিব, পাইকারি নিব। আমি হচ্ছে দিশার আপনাকে সাজাইতেছি আজকে। আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে কোথায় এটা বলবো না, বললে আপনারা আবার আমাদের দেখা দেখে চলে আসবেন। কি আপু মন খারাপ? আমরা আজকে এক জায়গায় যাচ্ছি রাজশাহীতে, ঘুরবো আজকে, ঘুরে দেন হচ্ছে আমরা চলে আসবো ঢাকায়। আমার হাইলাইট দিয়ে সো আমি আমার স্মৃতির হলুদ, বিয়ে, রিসেপশন সবগুলা সাজ মাসুদ খান থেকে নিয়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন। তো আজকে রাজশাহীর ঘোরাদারি সাজ রাজশাহী ঘুরবো, মাসুদ খানের থেকে নিতেছি। আমাদের আমের বাগান আছে, তাহলে আম পাঠায় দেন। দিশার মায় তো ঝগড়া করে ক্যানিলার লগে, আরে এবার আমার লগে সারাদিন ঝগড়া, আলগা ফুল পয়লা সারাদিন মেয়ে পাঠাইতে চাই, কোনো কথা বলেন, এই জন্য ঝগড়া করি। আর আমার বড় বড় বোন তো এই কারণে ঝগড়াটা আরো বেশি করে। জোরে কথা বলেন, কথা শোনা যায় না। কি বলেন? জোরে তো বলতেছি। ভাই চুল দেখে করে দিলাম। হজিতা সিদার Oh, thank you so much. ইয়ারে দিছো না? হ্যাঁ ওরে একটু দিও। আগে একটু ব্লাশনটা দিয়ে নিই, ওকে, পরে চাটা। একটু হাসি। যারা যারা মাসুদ খানের কাছে বসে আসতে চান, অবশ্যই আমি পেজ মেনশন করছি, আপনার পেজে মেসেজ দিবেন। 1000 মানুষ লাইভ দেখতেছে, ওয়াও। অন্য মানুষ চাঁপাইনবাবগঞ্জের ভাই জানি কই পাওয়া যায়। আপনারা রাজশাহীতে আসছে আম পাঠান, আমরা রাজশাহীতে ঢাকা থেকে আসছে আম কিনে নেওয়ার জন্য, আপনারা আমাদেরকে পাঠাবেন আম, তাই না? আপু তুমি এত কিছু কিভাবে সামলা? আল্লাহ রহমত করে, যে জন্য সামলায় আসলে। আপু স্মৃতির বিয়েতে কি গিফট করছো? কিছুই গিফট করে নাই। স্মৃতিকে বলছিলাম, স্মৃতি তোমাকে কি গিফট করবো? স্মৃতি বলে আপু কিছুই গিফট করার দরকার নেই, একটু দোয়া করে দেন। দোয়া করে দিচ্ছে, যেন কিছুই গিফট করে না। ভাই গিফট করবো আমরা তো তোমাদের মতো একদিনের জন্য শুধু বিয়ে খেতে আসি না, আমাদের সম্পর্কটা সবার সাথে অনেক দিনের, তো ছোট ছোট অনেক কিছু হয়ে যায়। ফাতেমা তো জোহরা কেমন আছেন জিজ্ঞেস করবো, দিশা নাকি দিশা মারে, দুজনকে জিজ্ঞেস করেন। হাই কেমন আছেন? ভালো আছেন। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওইটা খাওয়ার পরে লিপস্টিকটা দিয়ে একটু আয়রনটা ধরে দিয়ে চুলটা আগে চুলটা কোন পর লিপস্টিক দিই। কান আচ্ছা, মাসুদ খান কোথায় সাজায়? না বাসায় গিয়ে সাজায় না? সাজান না না বাবা গো, মাসুদ আমি কি মেকআপ ম্যান যে বাড়ি গিয়ে সাজকেও মাইন্ড করো না। মাসুদ খানের কাছে সাজতে হলে অবশ্যই আপনাকে 3 মাস আগে না 3 মাস আগে সিরিয়ালে তো মাসুদ খানের হাতে সাজতে হলো। নরমালি মাসুদ খানের পার্লারে এসে যদি আপনি অন্যান্য বিউটিশিয়ান, অনেক এক্সপার্ট বিউটিশিয়ান আছে, তাদের কাছে সাজতে চাইলে আপনারা বুকিং করে চলে আসতে পারবেন। ফারদিন শিশি লেছে 2 টাকার পেপসি, আমার মা সেক্সি। ওয়াও, তোমার মা সেক্সি, এখন আমি কি করব? ডিলিট করো। আমি বলি এটা হচ্ছে ওর মনোভাব। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? একটা চিরুনি দাও তো। মাসুদ খানের ক্যাপটা সরাতে বলেন, একটু ক্যাপটা। হ্যাঁ অবশ্যই, একটু পরে সরে, আর একটু ভিউয়ার বাড়ুক, আর সরে 2000 ভিউয়ার্স হোক, তারপর মাসুদ খান ক্যাপ খুলে একটা ডান্স দেব। সত্যি আজকে একটা ডান্স দেব। হ্যাঁ 2000 ভিউয়ার্স হলে একটা ডান্স দেব, সাথে কাপড়টা খুলুন। খালা আপনি কি সারাদিন মেকআপের উপরে থাকেন? হ্যাঁ, এই যে একজন মেকআপ ম্যান নিয়ে নিয়েছি সাথে, সে আমাকে সারাক্ষণ সাজিয়ে দেয়, হেয়ার স্টাইল করে দেয়। এটা করতে না হচ্ছে যোগ্যতা লাগে, আপনারা যদি যোগ্যতা হয় আপনাকেও সাজিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই, সে কোয়ালিফিকেশনটা অবশ্যই আগে নিজের মধ্যে আনতে হবে, তারপরে ঠিক আছে। সেটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা, ভালোবেসে ভাই বোনকে সাজিয়ে দেয়।
আমি গ্রেটফুল। না অবশ্যই আমি এটা না, আমি এখন বলবো, কারণ আপনার আমি হচ্ছে কাউকে ছোট করে কথা বলছি না। দিশার মাকে সাজানোর কারণে এখানে ইনস্ট্যান্ট 1200 মানুষ দেখতেছে। আমরা যখন কাজ করি আমাদের প্রতিভাটা মানুষকে দেখানোর চেষ্টা করি। এরকম যদি আপনারাও প্রতিভাবান হন অবশ্যই আপনাদেরকে সাজাই দিব। সো এটা হচ্ছে প্রতিভাবান মানুষের জন্য। সো সহজ সরল বাংলা ভাষায় উত্তরটা কি পেয়েছেন? আচ্ছা আপনি ময়দা সুন্দরী শোনেন, এই যে এই একটা মেকআপের দাম কত জানেন? এটা প্রাইস আচ্ছা এটা দেখেন না, প্রাইস আর বললেন না, আমি একটু দেখাই তাহলে ওরা বুঝতে পারবে। আর কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই, শুধু এগুলো আপনারা দেখেন। এগুলো এখানে 2 লাখ টাকার প্রোডাক্ট, ঠিক আছে? এই যে দেখেন এখানে 2 লাখ টাকার প্রোডাক্ট, 2 লাখ টাকা কি ময়দার দাম বলেন? উল্টা পাল্টা এই ময়দা লাগাইতে হবে। আপনি বিয়ে করেন, এই যে শুধু এটা একটু স্ক্রিনশট দেন। এটা দেখলে পুরো দেব। ও আরি হো ব্রেন তো সরি। এই যে হুগাটা দেখাইছি। আপু এখনই অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নিচে মেকআপ, আচ্ছা একজন হিটলার বলতেছে আগে ডিলিট করেন। এই যে ব্রাশটা দেখছেন, ব্রাশটা অরিজিনাল হচ্ছে, আর বলবো না, ব্র্যান্ডটা একটু দেখেন। নাম জানলে ঝামেলা। এগুলা কি রাজশাহীতে আছে জানাবেন আপু? এখনো কি রাজশাহীতে আছেন? হ্যাঁ রাজশাহীতে আছে। হ্যালো আপু, হাই। তো আমি আজকে দিশা সুন্দর একটা ড্রেস পরে আছি, এটা পপস ফ্যাশন থেকে পাবেন। দিশা আসো, ড্রেসটা দেখাও তো আরেকটু, এখানে আরেকটু এদিকে আসবে। হ্যাঁ মাসুদ ভাইয়ের লুক আসলেই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কারণ মাসুদ ভাই আসলেই সুন্দর সুন্দর করে লুক দেয়। আর বললাম তো মাসুদ হচ্ছে খুব চিন্তা করে লুকটা দিবে। আর মানে আপনার যেরকম ফেস, প্রত্যেকটা ফেসের সাথেই এক একটা লুক যায়। তো মাসুদ ভাই ওইভাবে ফেসটাকে চিন্তা করেই হচ্ছে লুকটা দেয়। অ্যান্ড মাসুদ ভাইয়ের মেকআপ মানে আমি কি বলবো, আমি অনেক ছোট মানুষ ভাই, অনেক বড় বড় যারা আর্টিস্ট আছে তারা মাসুদ ভাইয়ের থেকে মেকআপ নেয়। তো সেই হিসেবে যে আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে মেকআপ করতে পারছি সেটার জন্য আমি গ্রেটফুল। এবং আপু তোমাকে দিয়ে আমার যে লস হচ্ছে তা না, তোমাকে দিয়ে আমার অনেক বেনিফিট হচ্ছে। বেনিফিটটা হচ্ছে একেবারে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছে। তো এটা কিন্তু অন্য কাউকে করলে এটা হইতো না। এবং তোমাকে দিয়ে আমার খুব দ্রুত প্রচার হচ্ছে। আপু এটা আমার লাভ, এটা বলতে হবে মানুষকে এবং তোমাকে বলতে হবে যার কাছ থেকে আমরা যে বেনিফিটটা এটা মানুষকে জানাইতে হয়। এখন আপনাদের দুই ভাই বোনকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার চোখ সুন্দর, মন সুন্দর, এই কারণে আমাদেরকে সুন্দর লাগছে আপনার চোখ। আন্টি দিশা কই? দিশা পাশেই আছে। আচ্ছা বললাম তো 2000 ফলোয়ার হলে মাসুদ খান তার হেয়ার দেখাবে। কি এরকম করে কাল করব আমি চলে পুরোটা ঘুমাতেছেন, আমার দেখে জেলাস করে মাসুদ ভাই। ওই দিন নিয়ে একটু জেলাস করে, কারণ ওর থেকে আপনাকে একটু সুন্দর লাগে তো, কারণ সুন্দরীর ঘরতে সুন্দর বাচ্চাটা বের হয়েছে। এরকম করলে একটা ইয়া ভাবে 90s। বুড়ি আপা থ্যাংক ইউ সো মাচ। তো দিশা খুব রিসেন্ট মাসুদ ভাইয়ের একটা লুক নিবে মাসুদ ভাইয়ের এখান থেকে। লুকটা কি নিবে আমরা আপনাদেরকে সারপ্রাইজ থাকবে। এটা সুপার ডুপার বাম্পার হবে লুকটা ইনশাআল্লাহ। আউটডোরে শুট হবে। বলে দিলে তো গল্পটা শেষ হয়ে যাবে, আমরা বলতে চাই না। কিন্তু এটা ভুল বলছে, এটা হচ্ছে আমরা দিশার আম্মুকে দিব। দিশার যেহেতু সামনে পরীক্ষা আছে এই কারণে দিশা এখন আর কোনো ওইভাবে দিশাকে আমরা ব্যস্ত করতে চাচ্ছি না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মাসুদ ভাইয়ের পার্লার কোথায়? গুলশান 2 নম্বরে, যারা ঢাকাতে আছেন গুলশান 2 নম্বর 84 নম্বর রোড, কি এমবাসি না হাউস নাম্বার 4 এর লিফটের পাশে, অস্ট্রেলিয়ান এমবাসির পাশে, অস্ট্রেলিয়ান এমবাসির পাশে গলিতেই পাবেন। আন্টি আপনাদের ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, আপনাকে ফলো করি, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু একটু শর্ট করে কমেন্ট লিখবেন, তাহলে সবার কমেন্ট করতে পারবো। লং কমেন্ট গুলো একটু পড়া যায় না। খালাম্মা আপনি আমার শাশুড়ি হবেন? অবশ্যই। এখন আমার মেয়ের কপাল কার কাছে আছে সেটাকে আমি জানি। কপালে আল্লাহ যার কাছে লিখে দিচ্ছে তার কাছে বিয়ে হবে। সো আপনারা সবাই আমার শাশুড়ি বলতে পারেন। যখন বিয়ে হবে তার আগে পর্যন্ত আমি জাতীয় শাশুড়ি জানি। জাতির শাশুড়ি, জাতির শাশুড়ি সব রেখে দাও, কিছু রাখো, শুধু লিপস্টিকটা রেখে দিচ্ছি। আমার একটা বোনের মানে একবার ছোটবেলায় মানে আমার বোনের একটা জায়গাতে বিয়ের প্রস্তাব আছে। আসার পর আমার মা খুব খেপে গেছে যে হ্যাঁ এরকম জায়গা থেকে কেন প্রপোজ করলো। তখন আমার দাদি আমার মাকে বুঝেছিল যে দেখো মেয়ে থাকে তোমাকে রিক্সাওয়ালা বিয়ের প্রস্তাব, সেটাই তোমাকে মানতে হবে। হ্যাঁ বলছে রিক্সাওয়ালা প্রস্তাব দিতে পারে, বাট কথা হয়েছে তাকে অপমান করা যাবে না, তাকে অসম্মান করা যাবে না, তাকে ডিরেক্ট নাও করা যাবে না, তাকে বলবো আচ্ছা ঠিক আছে আমরা দেখি। তো এই যে আগের যুগের মানুষগুলা এইগুলা শিক্ষা দিয়ে গেছে আমাদের, এবং তারা এই যে শিক্ষাগুলো তারা কিন্তু আসলে অন্যরকম। হ্যাঁ তাদের চিন্তা ভাবনা দেখেন, বলতেছে একটা রিক্সা হলো অফার করতে পারে, বাট তোমরা রাগ করতে পারো না। আমার দাদি এটা আমাদেরকে বলে গেছে। আমার মেয়েকে যে কেউ বিয়ে প্রপোজ দিতে পারে, আমি তাতে রাগ করি না, দিতেই পারে, সমস্যা নাই, পছন্দ হতেই পারে ভাই। আল্লাহ তো সবাইকে, আল্লাহ সবাইকে হচ্ছে বড় লোক ছোট মানে ছোট লোক না, আল্লাহ সবাইকে হচ্ছে ধনী গরিব করে পাঠাইছে, বাট মন সবার একই রাখছে। ঠিক আছে, মন সবার আল্লাহ তো একই রকম রাখছে। সোজা এই বেটিটা দিতে পারে না, বেটি না খালা খালা।
আসসালামু ভিডিও করে আলাইকুম। মাইন্ডে লাগে। আপু কিশোরগঞ্জে, না আমি রাজশাহী। মাসুদ ভাইয়ের কাছে আসছি, মাসুদ ভাই আমার একটু জাস্ট একটু হালকা আমাকে একটু টাচ আপ করে দেন। সে আমার রাজশাহীতে কিন্তু আমার পার্টনার আছে। নায়িকা বানায় দিতেছে। এখন যেখানে বসে আছি এটা আমাদেরই পার্টনার হ্যাঁ। মিস্টার কাট সালুন, আর আমার স্পেশাল একটা ভিআইপি রুম আছে। যেহেতু আমি কাজ করি অন্যের এখানে কেন যাব, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার নিজস্ব পার্টনার আছে। এটা হচ্ছে মিস্টার কাট সেলুন। সো যারা ছেলেরা আছেন রাজশাহীতে তারা কিন্তু মিস্টার কাটে চলে আসবেন। আর এই সেলুনটা হচ্ছে একদম রাজশাহী গণকপাড়া মোড়ে, গণকপাড়া রাজশাহী মোড়ে। মিষ্টান্ন ভান্ডারের অপোজিট পাশে। তো সবাই মিস্টার কাটে চলে আসবেন। আর এটা এখানে ছেলেরা চুল কাটানোর জন্য। আর মিস্টার কাটের ভিতরেই হচ্ছে একটা স্পেশাল রুম আছে, যেটাতে হচ্ছে মাসুদ ভাই বসে হচ্ছে সবাইকে সাজায়। যারা মহিলারা সাজতে চান, মেকআপ করতে চান, 3 মাস আগে আপনারা বুকিং করবেন, দেন মানে রাজশাহীতে মাসুদ ভাই আপনাকে সাজাবে। অনেক টাইম লাগবে, করবো না? না অনেকগুলো করে লাগবে শেষ। নিজেকে অনেক বড় মনে করে না। শুনেন, যদি নিজেকে এত বড় মনে করতাম তাহলে এই জায়গায় আসতে পারতাম না। লোকে যাকে বড় বলে বড় ছিল, আমি নিজেকে নিজে বড় বললে নিজে কখনোই বড় হব না। নিজেকে নিজে কখনো আমি প্রুভ করবো না। আমার কাজের মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে আমাকে অন্যজন বলবে যে না ও ভালো, বা ওর এটা ভালো, বা ও এরকম বড় মনের। আমি কেন নিজেকে নিজে প্রুভ করতে যাবো? কখনোই নিজেকে নিজে প্রুভ করি না। আপনার ভিতরে যদি ভালো কিছু থাকে, আপনি হাজার মানুষ আপনাকে উল্টাপাল্টা বললে আপনার ভালোটাকে সে দমায় রাখতে পারবে না। কোনো না কোনোভাবে আপনার এই ভালো জিনিসটা বের হয়ে আসবে এবং মানুষের চোখের সামনে সেটা আসবে। আপনার ভিতরে যদি খারাপ থাকে, উপর দিয়ে হাজার ভালো ব্যবহার করে মানুষকে ধুকায় রাখেন, আপনার এই খারাপটা একটা সময় বের হয়ে আসবে। সো মানুষের আচার ব্যবহার, ভিতরের জিনিসটাকে কখনোই সে লুকায় রাখতে পারে না। কয়দিন বলেন? কয়দিন? এই যে মাসুদ ভাই মাথা মধ্যে আলগা চুলগুলা কয়দিন থাকতে পারে? ঠিকই তার টাক বের হয়ে আসে। দিন শেষে কিভাবে আমার বোনটা আমাকে অপমান করতে পারে বলেন আপনারা? দেখাই দিব 2000 আপু তোমার যেটা, হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস, এটা প্রাইস হচ্ছে 8,000 টাকা। তো যারা নিতে চান আমাদের প্লিজ অর্ডার দিতে হবে। এটা পরে শুট করবো, আপু এত কমে এটা? হ্যাঁ আমরা হচ্ছে জাস্ট একটা নর্মাল প্রাইস দিচ্ছি। এটা হচ্ছে পছন্দ হচ্ছে 14,000 টাকা ভাই। কাপড়টা তো অনেক আরামের গরমের মধ্যে। 14,000 টাকা পছন্দ হচ্ছে। মাস্কারাটা কই? দাঁড়াও একটু। আপু আপনি এদিকে কেমন আসতে আছেন? বলুন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আসতে বলো। মাস্কারা আসবে? একটু মাস্কারাটা বের করতে। ওই আমি কে আসতে চাই? না না এই কাজ শেষ। তাহলে আসলে আপু আপনাকে অনেক ভালো লাগে, মানুষের কথায় কান দেন না। না, মানুষের কথা শুনতে হয়। আমার সম্পর্কে কার কি নেগেটিভ ধারণা সেটা অবশ্যই জানতে হবে, কারণ সেটা জানলেই তো আমি আমার নেগেটিভিটিটাকে পজিটিভ কিভাবে করা যায় সেভাবে আমি চলতে পারবো। সো দ্যাট অবশ্যই আমি নেগেটিভিটিটা অবশ্যই আমি শুনি যে আমাকে কে কি বলে। আন্টি আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে। রুহি খানম, থ্যাংক ইউ সো মাচ। বিয়েতে কি গিফট করছেন আপু? বললাম তো ভালোবাসা, এক বুক ভালোবাসা দিয়ে আসছি। আপনার ভিডিও দেখলে হাসি পায়। আপনি জানেন মানুষ একটু হাসার জন্য, একটু নিজেকে ভালো রাখার জন্য কত চেষ্টা করে, কোটি টাকা দিয়েও মানুষ হাসি কিনতে পারে না। আপনি যে আমাকে দেখে হাসেন, এটা যে আপনার জন্য কতটা, আপনার লাইফের জন্য কতটা মানে ভালো, সেটা জানেন। পিঙ্ক কালার লিপস্টিক দিয়ে দিও। আচ্ছা, পিঙ্ক কালার আছে নাকি এটা দেখতে হবে? আছে বার ব্লাউজ টা। হাই 24 বছরের বিশাল মা, কি অবস্থা? আমার বয়স 16। 16 না গো 14। রাজশাহী থেকে কখন আসবেন? চলে আসবেন। আপু ভাইয়ার কি কমেন্টস পড়তে পারতেছেন না? উল্টাপাল্টা কমেন্ট করে, এগুলো ব্লগ দিয়ে দেন। না ব্লক দেন না, থাক ব্লক দেন না, থাক। ওরা না থাকলে কিভাবে হবে? ডাস্টবিন না থাকলে ভালো জিনিসের মূল্য থাকে না, তো এটা জানেন না আপনি? কেন ডাস্টবিন হইছে ভালো জিনিসের মূল্যায়ন করার জন্য, মানে ভালো জিনিসের কদর আপনি বুঝবেন না আপু। দেখেন আমার ভিডিওতে কেউ নেগেটিভ কমেন্ট করে না, ধরেন 100 কমেন্ট করলে আরে আপনি কেন, আপনি লেখাপড়া করছেন এটা বুঝেন না? আপনি ঘরের ময়লা জিনিস কি ডাস্টবিনে রাখবেন না? তো ভালো জিনিসের মূল্যায়ন ডাস্টবিন ছাড়া তো হয় না। এটা কেন আপনি বুঝেন না? লিপস্টিক কো, হ্যাঁ লিপস্টিক দেবো। লিপস্টিকটা দাও তো দিতে। দাও তো। বিয়াটা দাও। আজকে লোক হবে ওরা লোক। হ্যাঁ, পিঙ্কটা দিব না?
এই যে এখানে লিবলে না দিবে না না একটা ছোট আয়না একটু ফেস করে দিলে আয়না ওই যে ওই ফেস ইয়াটাতে আছে হাইলাইটারের ইয়াটাতে কালো যে এটা হাইলাইটারটা ছিল ওটা দিয়ে প্রথমে অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ এই আপুটা কিছু পারে না আপু বলেন কেন খালা বলেন আপু বলে সে রাগ করে বলেছে। ভাবি বলবি না, আপু বলবি কেন? এখানে আপনার এত সুন্দর একটা ওই ভাই সামলায় আছে। না লক্ষ্মী গো আজকে আমার এই দুইটা ভিডিও করে দিও আপু হুম চোখের। মুখের এই অবস্থা মুখের কি অবস্থা আমার স্কিন তো এখনো 16 বছরের বাচ্চাদের মতো না না যে বলতেছেন মুখের এই অবস্থা আমার মনে হয় তার চোখের সমস্যা আছে আপু গাজীপুর আসেন না দাওয়াত করেন অবশ্যই বেড়াইতে আসবেন। গাজীপুর অনেক সুন্দর জায়গা ওই দিন আমরা গেছিলাম ঘুরছি না গাজীপুরে ওই দিন আমরা ইয়েতে যাবো তারপর গাজীপুর ঘুরে গেছি ওখানে যে একটা বাগানের মতো ময়মনসিং যাওয়ার সময় মাত্র তো আমরা আজকে কলকাতা সিরিয়ালের নায়িকাদের মতো ঘুরে গেছি। অবশ্যই আপনি তো নায়িকার চেয়ে কম নেই আপু সাদা জানেন কাপড়ে নিউ দেয় আমু আমি রুমে গেলাম। যাই করো হেয়ারটা করে যাও না হেয়ার করবো না, আপনি বলুন। একটু হালকা কিছু করো ভালো লাগবে না যাও। মুড সুইংস আর কিছু করবো না। যাও জুতাটা পরে আসবা কোনটা করবো? হোয়াইটটা বাদে। গোল্ডেনটা পরো শোনো হাতে একটা ব্যাগ নিবা ওই যে আচ্ছা ব্যাগ ফালাই রেখে আসা হ্যাঁ রিক্স নিই না। তোর থেকে আমার অবশ্য কালকে আমি ব্যাগ ব্যাগ ফেলাই রেখেছি শোনো সমস্যা নেই। কই কই বলা যাবে না পাওয়ার ব্যাংক টানবা চার্জার টানবা আর কিছু না। তুমি নিজেই কিছুক্ষণ পরে আসবে। আমি যাবো না উপরে আচ্ছা লিপস্টিক নিয়ে এসো মা আমি কি একটাই কাজ একই ড্রেস পরা হ্যাঁ আর কোনো কাজ নাই তো দর্শনকে সামনে কেটে ফেরায় সামলে দে খালাম আপনার বয়স কত 16 এটা খালো না খালাম্মা লেখছে গঞ্জি লেখছে আই লাভ ইউ আন্টি থ্যাংক ইউ সো মাচ ইংলিশ আই লাভ লেখতে রে খাবার মতো কষ্ট। ভাইয়া আসো বাই এই হচ্ছে আসসালামু আলাইকুম। আমাদের 16 বছরের আপু আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ। আপুর বয়স কি 16 বছর মনে হয় না হ্যাঁ অবশ্যই অনেকে এটা বিশ্বাস করতে চায় না মেকআপ করাইতে পারে না ছেলে আপু মেয়েকে দিয়ে মেকআপ করাইতে পারে না ছেলেকে কেন এ ছেলে কই দেখলো আমি উত্তরটা দিব না দিব না আমি দিব ভাইয়া বসো না এখানে বসছি আমাদের সাথে একটু দাঁড়াও ভাইয়া আসো আমাদের সাথে দেখেন আমাদের একজন খুব ভালোবাসার and পছন্দের হচ্ছে রাত ভাই আছেন তো ভাইয়া রাজশাহীতে আমি কি একটা অভিযোগ দিব আপনাকে দিশার মারার আমার খুব কষ্ট মানে রাজশাহী আয়সা ঢাকার মতো দাম কেন এখানে সস্তা হওয়ার কথা না ঢাকার চেয়ে বেশি দাম সত্যি আমি যখন নাকি অপরিচিত তাহলে অন্য লোকের জায়গা বলছি। থেকে কিনছেন আর হচ্ছে না কিনি না দামের কারণে আচ্ছা আমি দিচ্ছি না না আপনি দিতে হবে সেই জন্য কি ভাবছেন আমি লাইভে এসে আপনার কাছে আমি আম খুঁজতেছি এরকম হয়েছে যে যে দোকানে গেছেন না ভাইয়া আপনি যেভাবে আমাকে মনে হচ্ছে আম খুঁজতে আমি বিচার দিলাম আপনাকে আমি রাজধানীতে আসছি শহরে আসছি কিন্তু ঢাকার চেয়ে 10-20 টাকা বেশি এটা মানছি না ভাই তাহলে আপনাকে নিয়ে যেতে হবে হয়তো না আমরা শুদ্ধ ভাষায় কথা বলছি তো ঢাকা ভাষার জন্য দাম বেশি চাইছে বুঝছেন ভাইয়া? অপরিচিত জন্য হয়তো বা দাম বেশি ভাইয়া আমি ঢাকায় এসে কম কারণ আমরা রাজশাহীর ভাষা শিখবো আমাদের শিখে এখানে হচ্ছে রাজশাহী আপনি ভাষা। ওখানে মেডিসিনাল আম পাইছেন এখানে তো মেডিসিনাল পাবেন না আমি এটা আমি কিভাবে টেস্ট করবো সব সময় আর শুনে সেটা আমি মেডিসিন নেই। বাংলাদেশের আমি কমই আনি এটা আমি বিশ্বাস করি না আর বানেশ্বর গেলে আমি একদম কম। বানেশ্বর তো একবারে হাট না ভাই বড় জায়গা তো কিন্তু ভাইয়া ঢাকার চেয়ে বেশি দাম চাইছে তাহলে আপনার কথা শুনে ভাই আর দেখছে আমাদের চুল নাই তোর মনে করি আজকে এই কারণে আম কিনতে যাবো কম কলকাতার নায়িকা নিয়ে এসেছি বসেন রাত ভাই আমি যাচ্ছি যে বিটকে নিয়ে বের হই আচ্ছা 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 ওকে তাহলে আসেন ঠিক আছে হ্যাঁ আমরা লোকেশন দিলে আমরা চলে আসবো রেডি হয়ে গেছি। লোকেশন আপনাকে এখান থেকে উঠাই পড়ে Okay, okay. আমরা গাড়ি নিয়ে বের হচ্ছি ওকে ওকে ওকে
ঠিক আছে ভাইয়া। ওকে ভাই, তাহলে আপু আসি তাহলে। আচ্ছা চলে আসবেন আমাদের সেলুনে, আমি সানি তো আছে। আমি চলো আমি ঠিক করে দেবো মাসুদ খান স্মৃতিকে ইচ্ছে করে এমন ভাবে সাজিয়েছে সবাই ওকে কত কথা। স্মৃতির লোক আমার শত্রুতা নিয়ে আসছে, হ্যাঁ, স্মৃতির সাথে মাসুদ খানের জন্ম অনেক বড় জন্মগত শত্রুতা নিয়ে। এই জন্য স্মৃতিরা মাসুদ খান ইচ্ছা করে এরকম সাজাইছে। কিরকম সাজাইছে? আরে কিরকম কিরকম চেয়েছিল? সাজাইছে? সাজটা এমন জিনিস যেটা আপনি যেরকম বলবেন আপনি ওরকমই সাজাবেন। হ্যাঁ, এখন আমি যদি মাসুদ খানকে বলি যে এইভাবে চুল টানবেন না, আমাকে অন্যভাবে করে দেবেন, ওভাবে করে দিবে। মেকআপটা হচ্ছে মেকআপ আর্টিস্ট অ্যান্ড যে আর্টিস্ট যে সাজবেন, মেকআপ আর্টিস্ট দুজনের মতামতের সমন্বয়ের একটা যেটাকে বলা হচ্ছে একটা আউটপুট যেটাকে বলে, বা একটা ইয়ে। আমি বলি মোট কথা হচ্ছে ওর হচ্ছে কোথায় এবং তার ফ্যামিলিরও কিছু নিয়ম কানুন ছিল এবং সে এই ড্রেস আপটা করতে হবে এবং এইভাবে চলতে হবে। সে তো আর একেবারে ইয়ে করে করতেছে না, ওই সুন্দরগুলো তো ওর মধ্যেই হয়। তো ব্যাপারগুলো বুঝতে হবে, এগুলো আমরা কথা বলতে চাই না, কারণ কথা বলার কিছু নেই। আমরা আর্টিস্ট, আমরা সব রকমই পারি, পরিবেশ অনুযায়ী আমরা সবকিছু বজায় রাখছি। তো এখন দেখেন দিশানা মুখে লোক মাসুদ ভাইয়ের চুল আছে কিনা সেটা কেমন সেটা ম্যাটার করে না, তার মন মানসিকতা কেমন আসলে সেটা ব্যাটার। উনি খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। দেখছেন আমাকে মানুষ অপমান করলো মাসুদ ভাই। অপমান না তো, এটা তো ওরা তো আর বুঝে না। আমরা আচ্ছা, আপনি কি আর জোর করে আমার মাথা দেখান? হ্যাঁ, আপনি কি জোর করে আপনি কইছেন দিকে আমি আপনার বয়স সাজাইতেছি, আপনার বাগনার বয়স। তো ওদের মেন্টালিটি, ওই আপুকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি খুলি, আমি যদি না খুলতে দিতাম আপু কি কোনোদিন খুলতো? তো আমরা যখন ওয়াশরুমে যাই পরিবেশ বুঝে ইয়ে করি। আর আমার মাথায় চুল নাই, আমি ন্যাচারালটা মানুষকে দেখাইতে পছন্দ করি, আমি ফেক কোনো কিছু পছন্দ না। আমার ছোটবেলা থেকে এই ফ্যামিলি সবকিছু, অনেকে তো লাইভে এসে মিথ্যা কথাটা বেশি বলে। বাড়িতে যদি থাকে বাঙ্গাঘর বলে বাড়িতে আছে রাজপ্রসাদ। তো আমি আমার আইডিতে এসে আমার গ্রামবাসী সব আছে, আমি চিল্লায় চিল্লায় বলি যে সমাজের হাতে গোনা, আমার গ্রামের হাতে গোনা 10টা ফ্যামিলির একটা ফ্যামিলির সন্তান। তো ওই রকম দেখেই তো আমি চিল্লায় এসে বলতে পারি, নাহলে আমি কি আপনি বলতে পারতাম? হ্যাঁ, আমি অস্তিত্ব টেলে যদি বলতাম আমার হাতে কোনো 10 ফ্যামিলির একজন এক করলে দেখো না কি ইয়ে করে, সাথে সাথে উল্টাপাল্টা মানুষ লিখতো। আমি চ্যালেঞ্জ করে আমি বলি যে আমি আমার গ্রামের মধ্যে, যেখানে আমার জন্ম হয়েছে যে গ্রামে, ওই গ্রামের হাতে গোনা 10টা ফ্যামিলির একটা ফ্যামিলির সন্তান আমি। তো ওই ব্যাপারগুলো বুঝতে হবে। চীনা বাউনের পয়তা লাগে না, আর আমার মাথায় চুল নাই, এটা আমি প্রাউডলি বলতে পারি। একসময় তো চুল ছিল, আর ক্যাপ পরলে যে সৌন্দর্য, চুল পরলে যে সৌন্দর্য, এটা আমার মধ্যে, এটা তো আরেকজনের মধ্যে না। আমি সৌন্দর্য নিয়ে কাজ করে দেখি আমার চুল গেছে, তা নিয়ে করতে পারবো না? ডক্টরের কি রোগ হতে পারে না যে হাত ভাঙে? ডক্টরের ছেলের কি হাত ভাঙতে পারে না? শুধু হাত আউট মানুষরাই ভাঙবে? আমি শিল্পী একটা মাসুদ খান আসলে অনেক ভালো মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ আপু। স্মৃতি আপুর বাসায় যাবেন না আপু? যাবো, সবকিছু তার লাইভে বলা যায়। স্মৃতি আপুর বাসায় যাবো, বিথি আপুর বাসায় যাবো। আসতেছে বিথি আপু এখন। স্প্রে করে দেন। দাঁড়ান একটু সুন্দর করে গুছাই দিই তারপরে। এই জন্য তো বলি অত অল্প চুল দেয় এতগুলো চুল কিভাবে বানান। দেখেন আমার মাথা চুল দিয়ে কিন্তু পুরাটা করছে। 16 বছর আরো বেশি বয়সে, করতে পারবো এটা, তারপর আমি 16 বছর বয়সে আমার মাথার চুলের গ্রোথ মাশাআল্লাহ থু 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 থু। এই 16 বছরে তো থাকে, যৌবনকালে তো এই গ্রোথ গুলো হয়, পরে আস্তে আস্তে তিলে তিলে আবার হয়। যখন আবার বয়স 30 হবে আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। আমার মতো, আমার বয়স 30 হয়েছে, ঝরে পড়ে গেছে, তিলে তিলে হয়। অনেকে সত্য কথাটা বলতে পারে না, মনে সাহস নেই। আর এই আমি একটা ফোন দিলাম। কমেন্টে রিপ্লাই করেন না কেন? শারমিন সুলতানের যে করলাম আপু। মগবাজার মাশাআল্লাহ সুন্দর লাগছে দিশা আমাকে। কি মল্লিক, বেলা মল্লিক, থ্যাংক ইউ সো মাচ। একটু দেশ আপু আমার অনেক ইচ্ছা আপনাদের দেখা করার। আমার বাড়ি মদন মার্কা, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আমরা মদন করি বুকারে। আন্টির বাচ্চা, আন্টি আপনি থাকতে স্মৃতিকে সব উল্টা পাল্টা আর কি বলেন আপনার? কোন দিক স্মৃতি তো ক্লিয়ার করছে কালকে লাইভে এসে, ঠিক না? তারপর আমাকে সে ধরনের কমেন্ট করেন কেন? ওকে অনেক সুন্দর লাগছে। সরাসরি ওরা দেখেন, সরাসরি দেখেন না, যখন শুট গুলো হবে না, ওই যে ক্যামেরার শুট গুলো ছাড়বে তখন দেখতে পারবেন। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে।
এখন বিয়ের আউটফিট হচ্ছে ওর শাশুড়ি দিছে, ওর শাশুড়ির শখ যে ওকে রিজার্ভ করে আর ও যেখানে যে গ্রামে বিয়ে হয়েছে এটা ওই রকমই তো ওইভাবে খোলামেলা বসে থাকতে পারবে না। পারবে না। এটা তো গুলশান বনানি তো ওর প্রোগ্রামটা হয়নি। আর ঢাকায় যখন ও একটা রিসেপশন প্রোগ্রাম করবে আপনারা তখন- যারা বলতেছেন আমার মনে হয় আপনারা আপনারা আর আমি কিছু বলবো না, বললে বলবেন আমি অহংকারী করে কথা বলি, এটা হচ্ছে অনেক বড় একটা খারাপ জিনিস। আন্টি আর্জেন্টিনা তো জিতে গেল, হ্যাঁ দেখলাম। হানি পারি আই মিস ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আপু দ্বিতীয় আপুর দিন দেখা করেন ফিলিক্সে। আন্টি দিশা করতে দিশা উপরে গেছে। এটার উপরে আমাদের বাসা। আন্টি আপনার কথা যে মাসুদ ভাইয়ের বাসায় আছে, মাসুদ ভাইয়ের তো রাজশাহীতে আরেকটা বাসা আছে, ওই বাসায়? বাসাতে আছে। মাসুদ ভাইয়ের ওয়াইফও কিন্তু আসছে, সাথে বেবি আসছে, কিন্তু ওরা ক্যামেরায় আসে না। ওরা ক্যামেরাতে আসে, তাহলে এখন এটা কি, এটাও তো বুঝতে হবে সবাই যেমন ক্যামেরাতে আসে না। তো এই পর্যন্ত কেউ কি আমার বাচ্চা মাঝে মধ্যে হয়তো ছবি টবি অকেশনে দেখে, এই পর্যন্ত কি দেখে? মাসুদ ভাইয়ের বউ এত ভালো রান্না করে, এত ভালো রান্না করে আপু, মানে কি বলবো, মানে আমি প্রশংসা না করলে না, মানে খুবই মজা রান্না করে। ভাবির হাতে রান্না অনেক মজার, অনেক আমাকে মজা। একটু ভাই স্প্রেটা ধরতো। তো ভাবি আসছে, বেবি আসছে, সবাই আসছে, সবাই আমরা মানে, আসছি। কাকু ক্যামেরার সামনে ও আসে। হ্যাঁ, আমি যেহেতু ক্যামেরাতে আসি, দিশার আম্মু যেহেতু ক্যামেরাতে একজন ব্লগার। আমার সামনে, আমার সাথে আমার জামাইরা কতবার দেখছেন, আমাকে আসতে চায় না। এখন কেউ যদি আমার সাথে না আসতে চায়, আমি তাকে জোর করে আনবো, দরকার নাই, যে যেভাবে বাঁচতে চায়। আমার আমরা ফ্যামিলিটা এরকম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেমন ধরুন আমার শ্বশুর বাড়ির থেকে আমি মোবাইল বের করতে পারি না, তারা মানে আমার 6টা ননদ আছে, কেউ মানে অনলাইনে আসবে না, কেউ না, এবং তাদের বেবিদের ছবিও দেওয়া যাবে না, নিষেধ। আর তারপর মানুষ এসে আমাকে বলে আপনার ননদের কই, ননাস করছে, তাদের ছবি দেওয়ার পারমিশন না। এবং যে স্মৃতির যে প্রোগ্রাম হচ্ছে যেখানে, এখানে মানে আমাদের জন্য, মানে ওর ফ্রেন্ড সার্কেল যারা ছিল বাড়ি, মানে ঢাকার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার, তাদের জন্য একটা টাইম ছিল, এবং তার ফ্যামিলির জন্য একটা টাইম ছিল। এবং এটাই হওয়া ফ্যামিলি উচিত। যখন স্টেজে গেছে টোটালি ছবি ভিডিও করা নিষেধ, কারণ তারা অনলাইনে আসবে না, কেউ না। স্মৃতির শাশুড়ি, ননদ, শ্বশুর কেউ অনলাইনে আসবে না, এবং স্মৃতির মা, বোন। তো এখন এইটা ব্যাপারটা হচ্ছে ভাই, আমার কাউকে তো ফোর্স করে আনাটা বোকামি না। তো গ্রামের 90% মানুষ অনলাইনে আসতে চায় না, ফেসবুকে আসতে চায় না, ঠিক আছে। সবার কাছে আপনার লুকটা কেমন লাগবে? হ্যাঁ, যে ঠিক করবে স্টুডেন্ট। না না, মাসুদ ভাই আসলে যে আমাকে লুকটা করে দিচ্ছে, এটা এটা তো আমার- ঘোরার লুক দিছি, কোনো বিয়ে বা পার্টিতে যাবো না তো, কারণ বাতাসে এমনি উড়া উড়া থাকবে, চুলটা উঠবে, মনে হবে বাতাসে চুলটা ন্যাচারালি উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা বিউটি লুক। এই প্রথম দিশা আমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই লাইভ। আসলে সুন্দর লাগতেছে। চোখে একটু কাজল দেবো, চোখে অবশ্যই অবশ্যই, চোখে কাজল দিবি। লাইটটি এখন ধরে দিত। এই যে দিশা আমার লুক। আমরা চোখে কাজল করি নাই। আজকে কি কাজল দিব ভিতরে? ব্লু কাজল না হোয়াইট কাজল? ব্লু দিব আজকে একটু। ব্লু দিব? দেন না, না ব্লু না। হ্যাঁ, দিনের বেলা কি আপু? মাসুদ ভাইকে ফেনীতে বিউটি পার্লার দিতে বলতেছি। না না, চোখে একটু মাস্কারা দিয়ে দিয়েছে। আজকে আমরা যেহেতু ঘুরতে বের হবো বাতাসের মধ্যে, ওইরকম একটা বাতাসি উড়া উড়া একটা লুক দিছি। তো চুল টুল বাঁধতেছি না, আমরা সবাই একটু ঘুরতে বের হবো, রাজশাহীটা ঘুরে ঘুরে দেখবো। তো আপনারা যেখান থেকে জয়েন করেছেন, তো অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, এবং অনেক অনেক রইলো। আমরা অনেক সময় অনেক হচ্ছে সিরিয়াসলি কথা বলি না, আপনারা অনেকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরটা শুধু আমরা হচ্ছে লাইভে আপনাদেরকে দিয়ে দিই। আর হচ্ছে একজন মানুষ যখন স্বয়ং লাইভে আসে, তার ফ্যামিলি মেম্বার বা সবাই থাকে, আপনারা একটা মন গড়া কমেন্টস করার আগে চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, মন গড়া কমেন্টস লিখে দিলে আপনাকে মা বাবার টাইপিং কি লাগবে আপু? আইনা, এটা তেমন আইনাটা আছে কিনা জানি না, ওইটা দাও তো একটু, এটা থাকবে, এটা থাকবে। ও আছে।
এই যে নেন, এটা বড় আছে। সো মন করা একটা কমেন্টস করলেই হয়ে যায় না। আর এগুলো এখন আর গায়ে লাগে না, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছে, আপনার কথাই বা আমার কথায় আসে যায়, কিন্তু এটাতে হচ্ছে কি আপনার ব্যক্তিত্বটা প্রকাশ পায়। সো আপনাদের যে একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্বটা হচ্ছে কি লাগবে, আইলাইনারটা দেখো তো আইলাইনারটা কোথায় রেখেছি। মাসুদ ভাই সুপার হিট, বোর প্রত্যেকটা লোক অনেক নাইস হয়েছে, তোর প্রত্যেকটা লোক অনেক নাইস হয়েছে। মাসুম আসমান আমার বোন কমেন্ট করছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এবং লাভ ইউ আপু। সো অনেকেই আছেন, দিশার মা গো কেমন আছো গো? অনেক ভালো আছে গো, আপনারা সবাই কেমন আছেন? আর যে মনের ভেতর সুন্দর হওয়া, অনেক ভালোবাসা আপু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার আসল চেহারা বোঝা যাচ্ছে, আপনি আসলে আন্টি। সো খেলাটা দিয়ে দেন একটু। আসলে হচ্ছে কি, আমি আন্টি না, আমি নানি। আমি বলি কারো নানি হয়, কারো আন্টি হয়, কারো বউ হয়। আমি বলি যাবো উত্তরটা। তো একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষ, যেমন আমি আমাকে দিয়ে বলি আমি কারো বাবা, হ্যাঁ, কারো ভাই, কারো সন্তান, হ্যাঁ, আবার কারো হচ্ছে শ্বশুর। তো সবকিছু মিলিয়ে হয়ে গেছে। সো এটা নিয়ে কোনো ম্যাটার করে না। সো ওইগুলো হচ্ছে আমাদের ভিডিও কন্টেন্ট। আপনারা খালা ঢাই না, নানি ঢাই, কিচ্ছু আসা যায় না। যারা নেগেটিভ কমেন্ট করে, আমার জন্মগত ত্রুটি আছে। আপনি কি চোখের সামনে দিতে চাচ্ছেন আজকে একটু লাইন? দেখেন ঠিক আছে। এটা মানে আরেকটু হবে। সো এই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক। আর ক্যামেরাটা এতক্ষণ হচ্ছে আমরা উল্টে রাখছিলাম, এরকম লাগছে। আমি একটু আমি কি ধরবো না? সো আমি দেখাই, আপনি একটু চুলটা ঠিক করেন। সো এই হচ্ছে ফাইনাল লুক। এতক্ষণ হচ্ছে আপনারা ব্যাপারটা বুঝেন নাই, কারণ ক্যামেরাটা আমাদের এরকম করা থাকার কারণে হচ্ছে এরকম দেখা গেছে। আর ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের নিজস্ব কালেকশন, হচ্ছে পপ কালেকশনের। সো আপনারা যারা হচ্ছে আপু POP পপ, আমি পপস ওর সাথে এস আছে, মানে এটার পুরো একটা মিনিংসটা কি আমার জানার খুব ইচ্ছে ছিল। আমার বোনের নাম হচ্ছে পপি, আর আমার হাজবেন্ডের নাম শুরু হচ্ছে এস দিয়ে, এজন্য পপস। ওইটা কি আপনার বোনের ব্রেন? মানে এটা আপনি পরিচালনা করেন নাকি এরকম কিছু না? বোনকে ভালোবেসে নামটা দিচ্ছেন? বোনকে ভালোবেসে নাম দিয়েছি। ও আচ্ছা, ওইটা। আচ্ছা, যাই হোক। সো ফাইনালি এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই। সো আজকের আমাদের মূলত এটা করার কারণে হচ্ছে ড্রেসটা। সো আপনারা যারা গরমের মধ্যে আরামদায়ক ড্রেস এবং ঘুরতে যাওয়ার জন্য, এখন অনেকে যারা শৌখিন ফ্যামিলি আছেন, যারা হচ্ছে ঘুরতে যাচ্ছেন, যে একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস, একটু ফ্লাওয়ার প্রিন্ট একটু ড্রেস নিতে চান, ওই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন, এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। সো এবং সিম্পলের মধ্যে যে গর্জিয়াস এবং একটা পশ লেভেলের যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাও কিন্তু আপনি এই ড্রেসের মধ্যে ক্যারি করতে পারবেন। সো এই ড্রেসটা কিন্তু মাত্র 8,000 টাকা না আপু? মাত্র 8,000 টাকা এটা রেডি ড্রেস পেয়ে যাবেন। আপনার আলাদা করে কোনো বাসায় নিয়ে মেক করতে হবে না। সো এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে পপস কালেকশনে আপনারা আমাদের যে অফিসিয়াল পেজ আছে, এই পেজে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আপুরা দেরি না করে কিন্তু আপনারা কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন। আমাদের পপস কালেকশন যে ড্রেস আছে, অফিসিয়াল পেজ আছে, পেজে যোগাযোগ করতে পারেন, করলে কিন্তু আপনার ড্রেসগুলো। এবং আমি পুরো পায়জামাটাও দেখাচ্ছি, পায়জামাটাও কিন্তু এত ঢিলা ঢালে আপনার গরম আশেপাশেও আসবে না, কারণ এখন বেশি ফিটিংস পরে না। আমি
হ্যাঁ, ইনারও ভিতরে আছে একেবারে আরামদায়ক একটা অনেক উন্নত মানের হচ্ছে সুতি কাপড় দিয়ে ইনারটা দেওয়া আছে ভিতরে, এবং দুপাট্টাটা মাশাআল্লাহ এত সুন্দর। সো আপনারা যখন পরবেন সাথে সাথেই কিন্তু আপনাদের লুক চেঞ্জ হয়ে যাবে। সো যে সকল আপুরা একটু কোয়ালিটি ফুলের মধ্যে একটু আপনারা পড়তে চান, আপনারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পড়তে পারেন। সো এটা আপনারা নিতে পারবেন আমাদের পপস কালেকশন থেকে। এখানে আসলে এই যে একদম ঘুরে সুন্দরভাবে দেখাচ্ছে। সো যে সকল আপুরা আপনারা এই ড্রেসগুলো নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন, এবং যখন ওন্নাটা ধরে বাতাসের মধ্যে গিয়ে ছবি তুলবেন, যারা এখন টাঙ্গর হাওড়ে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ও নৌকার উপর দাঁড়িয়ে ওন্নাটা একদম দিলে একেবারে অন্যরকম একটা ব্যাপার লাগবে। সো আপুরা দেরি না করে আপনারা কিন্তু চলে আসতে পারেন সো আমাদের পপস কালেকশনে এত সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য। আর ম্যাচিংটা তো দেখতেই পাচ্ছেন, ফুলগুলা চোখ একদম জুড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর এবং খুব মার্জিত একটা কালার। কিছু কিছু কালার আছে ফাঙ্কি, চোখ ব্যথা করে, এটা চোখ ব্যথা করার মতো না, চোখটাকে হচ্ছে শান্তিপূর্ণ লাগবে। তো যে সকল আপুরা এইরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে চান, শুধু যে এরকম তা না, আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস আছে এবং কোয়ালিটিফুল কাপড় আছে। আমরা সবসময় ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সব ধরনের সবকিছু করার চেষ্টা করি। সো আপনারা যারা হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করে আরামদায়ক কাপড় নিতে চাচ্ছেন, পপস কালেকশনে চলে আসতে পারেন। আসলে কিন্তু আপনারা এবং ঘরে বসে লজ্জা পেয়ে গেছে বলতে বলতে একটু কারেকশন করা লাগবে, কি কালেকশন করতে হবে? একটু করা লাগবে। আচ্ছা, সো আমি হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক মেকআপে, এন্ড হচ্ছে যে মাসুদ খান ভাইয়া দাঁড়ান, হ্যাঁ এই যে মাসুদ খান ভাইয়া হচ্ছে আমার লুকটা করেছে, এদিকে আসেন। সো সবাই মানে যারা যারা এরকম সুন্দর লুক করতেছেন চলে আসবেন। আচ্ছা, জামাটা লং হলে ভালো। তো এটা হচ্ছে আপনার পুরোটাই দিল্লিতে বানানো, দিল্লি মেক করা একটা ইন্ডিয়ান ড্রেস। এই যে এখানে দেখেন সুন্দর করে হচ্ছে একদম আপনাদের ক্লোজ করে দেখাচ্ছে। এটা হচ্ছে সুন্দর করে ওরা হচ্ছে এখানে স্টোন বসিয়ে দেন, এখানে হচ্ছে একদম আপনার এগুলা এমব্রয়ডারি করছে পুরোটা এতে, এবং ওড়নাটাও দেখাচ্ছি কত সুন্দর। এটা হচ্ছে খুবই 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 কোয়ালিটিফুল। চারপাশে হচ্ছে এরকম বুটিক্সের একদম পুরাটাই করা, এগুলো হচ্ছে বুটিক্স ড্রেসগুলো আর কি। তো যাই হোক, যাদের ভালো লাগে তারা অর্ডার করবেন, যাদের ভালো না লাগে তারা তো অর্ডার করবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।